একদম সহজভাবে পাস্তা রান্নার রেসিপি শেয়ার করছি। এইভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধর সাথে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে এটা ঝরঝরে হবে। আর এখানে আমি সব ধরনের উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চিকেন আর সবজি হিসাবে নিয়েছি এখানে গাজর আর এটাকে কি বলে বরবটি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দিয়ে দেব চিকেন। চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিবেন চিকেনে। এই তো কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা আদা রসুন জিরা বাটা। বাটা মশলা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে আবার একটু ভেজে নিতে হবে। চাইলে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে টমেটো সসের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একইভাবে পাস্তার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আবারও 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রান্না হয়ে যাবে রেস্টুরেন্টের মতো পাস্তা। এইভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। পাস্তা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।